বর্তমান বাজারে সবচেয়ে হাইপ তোলা ফোনটি হচ্ছে S23, কারণ বর্তমানে এই প্রাইজে এর চেয়ে ভালো ফিচার অন্য কোনো ফোনে নেই। তো আপনার বাজেট যদি 10 থেকে 14,000 টাকা এর মাঝামাঝি হয়ে থাকে তাহলে আইটেল S23 হতে পারে আপনার জন্য বেস্ট ডিল, কারণ এই প্রাইজে এর চেয়ে ভালো ফিচার বর্তমানে অন্য কোনো ফোনে পাবেন না। তো এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী ফিচার রয়েছে ফোনটিতে। এই ফোনটির দাম 12,490 টাকা, বাট এখানে আপনারা 8GB র্যাম পেয়ে যাবেন এবং রোম হিসেবে পেয়ে যাবেন 128GB। বাই দ্য ওয়ে আরও দুটি ভেরিয়েন্ট আছে এই ফোনটির, 4128 যেটির মূল্য 10,490 টাকা এবং অন্যটি হলো 8256 যেটির মূল্য 13,990 টাকা। এর ডিসপ্লেটা 90 Hz প্যানেল, এটার ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার। তবে এই ফোনের ইন্টারেস্টিং যে বিষয়টা, এই রেয়ার প্যানেলটা সাদা দেখতে পাচ্ছেন, এটি রোদে নিয়ে গেলেই কিন্তু গোলাপি কালার হয়ে যায়, অর্থাৎ এটি কালার চেঞ্জিং ফোন। এই প্রাইজে অন্য কোনো ব্র্যান্ড দিতে পারেনি। এতে আরও রয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি। তো এই ছিল ফোনটির ওভারভিউ। চলুন বিস্তারিত আলোচনায় আসা যাক। রিভিউ শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করি। আমি আসি এর আনবক্সিংয়ে। তো S23 ফোনের বক্সটি দেখতে কিন্তু এরকম, এবং বক্সটিকে আনবক্সিং করলেই প্রথমেই পেয়ে যাবেন ফোনটি, যেটি একটি প্লাস্টিকে মোড়ানো, এবং এই প্লাস্টিকে কিন্তু ফোনটির যাবতীয় ফিচারগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে পেয়ে যাবেন একটি হার্ড সিলিকন কেস, টি ইউজের পরামর্শ থাকলো। এরপরে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর টুলস, পরে পেয়ে যাবেন কিছু ইউজার গাইড, পরে পেয়ে যাবেন একটি 10 ওয়াটের চার্জার এবং একটি টাইপ A টু টাইপ C কেবল, এবং পেয়ে যাবেন একটি ইয়ারফোন। বর্তমানে কিন্তু কোনো ফোনের বক্সই পাওয়া যায় না, কিন্তু S23 তাদের বক্সের সাথে কিন্তু এই ইয়ারফোনটি প্রোভাইড করেছে, হুইচ ইজ রিয়েলি গুড পয়েন্ট। এর ডিজাইনে ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি মিস্ট্রি হোয়াইট যেটি কিন্তু মূলত কালার চেঞ্জিং, এবং অপরটি হচ্ছে ব্ল্যাক। স্মার্টফোনটি বেশ স্লিম, 8.4 মিলিমিটার হলো এর থিকনেস। এতে প্রয়োজনীয় সকল পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন। এতে ব্যবহার করা হয়েছে টাইপ C পোর্ট, আর এতে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যাতে দুটি সিমের পাশাপাশি একটি SD কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। অনেকেই হয়তো এর রেয়ার প্যানেলটা দেখে ভাবতে পারেন যে এটি গ্লাস কিনা, তবে এটা গ্লাস না, এটা প্লাস্টিকের তৈরি, এবং এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ইউজ করা হয়েছে। এবার কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC T606। এটা মূলত তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4128 যেটির প্রাইস 10,490 টাকা, 8128 যেটির প্রাইস 12,490 টাকা, এবং অপরটি হলো 8256 যেটির প্রাইস 13,990 টাকা। তো এটা নিয়ে আপনি রেগুলার কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন, কোনো ল্যাকিং লক্ষ্য করিনি, এবং এতে মোটামুটি খুব ভালো গেমিং করা যায়। এবার আসি এর ডিসপ্লে সেকশনে। এতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির HD IPS প্যানেল, এবং এতে রয়েছে 90 Hz হাই রিফ্রেশ রেট। এর PPI ডেন্সিটি হলো 269। এর টাচ রেসপন্স অনেক ভালো, এবং এর ডিসপ্লের চিন বেজেল প্রাইস অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। তবে টপ সেন্টারে ওয়াটার ড্রপ নচ দেখছি, যা বর্তমান সময়ে একটু বেমানান, কারণ বর্তমানে প্রায় সব ফোনেই পাঞ্চ হোল কাটার ব্যবহার করা হচ্ছে। তবে এর ডিসপ্লেটা অনেক কালারফুল, দাম অনুযায়ী এর ডিসপ্লেটা অ্যাভারেজ। এবার আসি এর ক্যামেরা সেকশনে। ক্যামেরা বাম্পটি সার্কেল শেপের। এখানে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেল এর শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো 50 মেগাপিক্সেলের ক্যামেরা ফোনে যেমন ছবি পাওয়া যায়, মোটামুটি অ্যাভারেজ ছবি এই ফোন থেকে পেয়ে যাবেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের শুটার, যেটি দিয়ে মোটামুটি খুব সুন্দর ছবি আসে। এতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 180p 30 fps-এ। এবার আসি এর ব্যাটারিতে। তো এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে
5 mAh একটি ম্যাসিভ ব্যাটারি। তো এই ব্যাটারিকে চার্জ করার জন্য এর বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জার, যেটি টাইপ সি সাপোর্টেড। ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা প্লাস, এবং এই 5000 mAh এর ব্যাটারি থেকে আপনি কিন্তু অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এবার আসি ফাইনাল ক্যালকুলেশনে। দাম অনুযায়ী এই ফোনটি আপনার জন্য বেস্ট ডিল হতে পারে। আপনার যদি বাজেট 10 থেকে 14,000 টাকার মাঝামাঝি হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু এই ফোনটি অনায়াসে কিনতে পারবেন, কারণ এতে যে অ্যামাজিং ফিচারগুলো রয়েছে সেটি বর্তমানে কিন্তু অন্য কোনো ফোনে এই বাজেটে পাবেন না। তো আপনার বাজেট যদি 10 থেকে 14,000 টাকা হয়, তাহলে আপনি কিন্তু অনায়াসে এই ফোনটি কিনতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।